চীনের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ যেন থামছেই না। নতুন করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করা চীনের পণ্যের ওপর শুল্কের পরিমাণ 125% থেকে বাড়িয়ে 145% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। গেল বুধবার ট্রাম্প বিভিন্ন দেশের ওপর আরোপ করা নতুন শুল্ক আগামী 3 মাসের জন্য স্থগিত করলেও ব্যতিক্রম চীন। এজন্য ট্রাম্প চীনকেই দায়ী করেন। যে সকল দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর প্রতিশোধ শুল্ক আরোপ সিদ্ধান্ত প্রত্যাহার করে সমঝোতার অনুরোধ জানিয়েছিল, তাদের জন্য 90 দিনের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছে ওয়াশিংটন। তবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করায় তাদের উপর আরোপিত শুল্ক অব্যাহত রেখেছে। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয় তার শুল্ক নীতি পুরো বিশ্বের জন্য না, শুধু চীনের জন্য। অন্যদিকে চীনও ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% আরোপ করেছে। বিশ্বের এই দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কার লাভের পাল্লা বেশি ভারী, এই প্রশ্নের উত্তর খুঁজছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2024 সালে যুক্তরাষ্ট্র ও চীনের মোট বাণিজ্যের পরিমাণ ছিল 582.4 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে চীনে 143.5 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি হয় এবং চীন থেকে যুক্তরাষ্ট্রের বাজারে 438.9 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আসে। মেক্সিকো ও কানাডার পর সবচেয়ে বেশি পণ্য চীন থেকে যুক্তরাষ্ট্রে আসে। গেল 2 এপ্রিল ট্রাম্প জানিয়েছিলেন নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপ্লব বয়ে আনবে, পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে এবং উৎপাদনশীল খাতে দেশীয় বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করবে। এ বিষয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্কের প্রধান ভিনসেন্ট ভিকার্ড বলেন, শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে কিছু শিল্প যেমন কার ও স্টিলে বিদেশি প্রতিযোগিতা কমবে ঠিকই, তবে এগুলো উৎপাদনে কাঁচামাল খরচ বৃদ্ধি পাবে, ফলে ভোক্তাদের এগুলো কিনতে বাড়তি খরচ ব্যয় করতে হতে পারে। এদিকে ট্রাম্প বীরদর্পে ঘোষণা দিয়েছিলেন যে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে টিকতে পারবে না, বরং বাধ্য হয়ে ট্রাম্পের সাথে সমঝোতা করবে। তবে এটি ঘটার সম্ভাবনা কম বলে মনে করছে বিশ্লেষকরা। ফিচ রেটিং এজেন্সির প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান কল্টন জানান, চীন বিগত কয়েক দশকে লজিস্টিক্স এবং অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এছাড়া চীনে ঘন্টা প্রতি শ্রমিকের মজুরি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। কল্টন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতির পরিমাণ বাড়াবে এবং মোট দেশজ উৎপাদনের পরিমাণ কমাবে। এছাড়া চীনের পাল্টা শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক শিল্প ব্যাহত হওয়ার আশঙ্কা তার, কারণ এই শিল্প অনেকাংশে চীনের কাঁচামালের ওপর নির্ভরশীল। চীন যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধে জয় পরাজয় যারই হোক না কেন, তা বিশ্ব অর্থনীতির জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV।